আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত দিনে চ্যাপ্টার 9.2 এর ত্রিকোণমিতিক কোণের মানগুলো কিভাবে সহজভাবে শিখতে পারি সে বিষয়ে ক্লাস নিয়েছিলাম। তো আজকে তোমাদের বইয়ের উদাহরণ 14 নাম্বারটা করাবো। এখন কথা হচ্ছে ভাই এত ম্যাথ রাখে প্রথমেই উদাহরণ 14 কেন? এই একটা ম্যাথে 4টা ম্যাথ আছে, 4 ধরনের, এবং এই টাইপগুলো জানলে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের সব ম্যাথে আমরা পারবো বা টাইপগুলো বুঝে যাবে। এই জন্যই তোমাদের এই 4টা ম্যাথ করাই দিচ্ছে। এখন কথা হচ্ছে ভাই উদাহরণে তো করাই দেয়া আছে, তাহলে আমি কেন করাই দিচ্ছি ভাই? এইখানে কখন কি করতে হবে বা জিনিসটা কেন এইটা করতেছে, কেন এই লাইনের পর এই লাইন যাচ্ছে, এই ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য, যাতে তোমরা এই রিলেটেড সকল ম্যাথ পারো, সেজন্যই 4 টাইপের 4টা ম্যাথ আমি করে দিচ্ছি। চলো শুরু করা যাক। ক নাম্বারটা, √2 cos a minus b equal to 1 বা cos a minus b equal to 1/√2। তাহলে 1/√2 কি cos 45 ডিগ্রি না? তাহলে cos a minus b equal to cos 45 ডিগ্রি যদি হয়, তাহলে a minus b equal to 45 ডিগ্রি, এটা ইকুয়েশন 1। দেন given that বা দেয়া আছে, যেটি মানে given that বা দেয়া আছে লিখতে পারো। দেন 2 sin a plus b equal to √3 বা sin a plus b √3/2। তাহলে √3 মানে কি? ওই যে মনে আছে না ভাইয়া আমার 4 নাম্বার আঙ্গুল, তাহলে 4 নাম্বার আঙ্গুল কি 60 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কি sin 60 ডিগ্রি। তাহলে a plus b ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দুইটা ইকুয়েশন পাইলাম। দেন দেখো 1 + 2 করে পাই, দুইটা যোগ করলে 2a ইকুয়াল টু 105 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু 52.5 ডিগ্রি। এখন যদি আমি 2 থেকে 1 বিয়োগ করি, 2 - 1 করে পাই 2b ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে b ইকুয়াল টু 7.5 ডিগ্রি। তাহলে দেখো আমার প্রথম ম্যাথটা হয়ে গেছে, এ আর বি এর মান। এই ধরনের অনেক ম্যাথ আছে এবং ক্রিয়েটিভে তোমাদের 4 নাম্বার অথবা 2 নাম্বারের জন্য এই ধরনের একটা ম্যাথ অবশ্যই আসবে বা আসে। সো আশা করি সবাই এই নিয়মটা আমরা বুঝতে পারছি। এটা থাকলে কিভাবে কি যাই থাকুক, প্রথমে a + b a - b এর মান বের করব। দুইটা কি অনুবন্ধী সংখ্যা। যখন যোগ বিয়োগের ক্ষেত্রে দুইটা অনুবন্ধী সংখ্যা থাকবে, তখন আমরা কি যোগ বিয়োগের মাধ্যমেই a এবং b এর মানটা আমরা বের করতে পারবো। আচ্ছা চলো এবার খ নাম্বারটা করা যাক। দেয়া আছে cos a minus sin a equal to cos a plus sin a 1 - √3 divided by 1 + √3। তো এই ধরনের ম্যাথ আসলে ভাই সবসময় মনে রাখবা, এই টাইপে প্লাস মাইনাস মানে উপরে নিচে যদি অনুবন্ধী সংখ্যাগুলো থাকে, আমি অনুবন্ধী সংখ্যা সম্বন্ধে এর আগেও তোমাকে বলছি, a + b এর অনুবন্ধী সংখ্যা a - b, a - b এর অনুবন্ধী সংখ্যা a + b। তাহলে দেখো অনুবন্ধী সংখ্যা থাকলেই আমাদের পরবর্তী কাজ হচ্ছে যোজন বিয়োজন করা। তাহলে চলো যোজন বিয়োজনটা করি। যোজন বিয়োজন তো আশা করি সবাই জানো, তারপরও বলি, উপরেরটা প্লাস নিচেরটা, উপরে কি বসবে? উপরেরটা প্লাস নিচেরটা। ম্যাথমেটিক্যাল ভাষায় যদি বলি, উপরে বসবে কি লব প্লাস হর, নিচে বসবে লব মাইনাস হর। cos a minus sin a minus cos a প্লাস এ মাইনাস এ মাইনাস sin a। একইভাবে লব প্লাস হর, লব মাইনাস হর। তাইলে দেখো ভাইয়া অলওয়েজ কি যোজন বিয়োজনে কি আগে লব থাকবে পরে হর থাকবে, এবং যোজন বিয়োজন করলে উপরে প্লাস নিচে মাইনাস, বিয়োজন যোজন করলে উপরে মাইনাস নিচে প্লাস। এই জিনিসটা সবাই আমরা মনে রাখবো। ওকে, এরপরে আসি 2 cos a minus 2 sin a 2 - 2√3। তাহলে উভয় পক্ষে মাইনাস মাইনাসে কাটাকাটি গেলে কি হচ্ছে
cot a ইকুয়াল টু 1/√3, তার মানে এটার মান কত, cot 60 ডিগ্রি। তাহলে সুতরাং a ইকুয়াল টু 60 ডিগ্রি। আরেকটা কথা হচ্ছে যে ভাই আমি এই যে এখানে ইকুইভ্যালেন্ট সাইনগুলো দিচ্ছি, তোমরা ইকুইভ্যালেন্ট সাইনের বদলে বা লিখবা। ইকুইভ্যালেন্ট সাইন আমরা এইচএসসিতে ইউজ করতে পারবো। তো আশা করি এই ম্যাথে খ নাম্বারটাও আমরা বুঝতে পারছি কখন কোথায় কি করবে, এবং এখানে সাইড নোটটা দিয়েও যোজন বিয়োজন করেছে, সাইড নোটটা দিয়ে নিও, যোজন বিয়োজন করে। সাইড নোট ইম্পর্টেন্ট, অনেক সময় আমাদের এই সাইড নোট না দিলে নাম্বার কিছু কিছু ক্ষেত্রে কাটা হয়। আচ্ছা আসে এবার গ নাম্বারটাতে, দেওয়া আছে, এটা খুবই সহজ একটা ম্যাথ, a ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু cos twice a, তাইলে cos 2 ইন্টু 45 ডিগ্রি, তার মানে কি cos 90, cos 90 এর মান 0। ওকে, তাহলে ডান পক্ষ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার 45 ডিগ্রি, 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি, তার মানে 1 মাইনাস tan 45 ডিগ্রি ইকুয়াল হোল স্কোয়ার 1 প্লাস tan 45 ডিগ্রি হোল স্কোয়ার। সবসময় মনে রাখা ভাইয়া, সাইন থিটা হোল স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা একই জিনিস, সেম। অনেকে ভুলটা করে এই দুইটা ইকুয়াল সেম, অনেকে ভুল করে সাইন থিটা হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা আবার থিটা স্কোয়ার, অথবা থিটার উপর স্কোয়ার দেয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই জিনিসটা আমরা একটু নোটিস করব বা খেয়াল রাখবো। ওকে, তাহলে 1 মাইনাস tan 45 এর মান কত, 1 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। তাহলে দেখো 14 এর গ নাম্বারটাও আমরা বুঝতে পারলাম। ওকে, এইবার আমরা সমাধান করব। সমাধান আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, হায়ার ম্যাথেও থাকে, জেনারেল ম্যাথেও থাকে। সমাধানের একটা জিনিস যেটা হচ্ছে যে এই যে অনেকে এই কথাটার গুরুত্ব দেয় না, সমানে ম্যাথ করে যায়, বাট অ্যাকচুয়ালি এইখানে এই কথাটার খুব মূল্যবান মান বা ভ্যালু আছে। যেমন ধরো আমরা যে কোণের মানগুলো শিখাইছি সবগুলাই কি সূক্ষ্মকোণ ছিল, অথবা 90 ডিগ্রি থেকে ছোট, 0, 30, 45, 60, এখানে কিন্তু 90 ডিগ্রি সূক্ষ্মকোণ দেওয়া থাকবে 90 থেকে ছোট, তাইলে 90ও আমরা নিতে পারবো না যখন সূক্ষ্মকোণ এক্স্যাক্টলি দেওয়া থাকবে। যেমন ধরো সাইন 90 এর মান 1, ঠিক তেমনি সাইন 270 এর মানও 1। অ্যাকচুয়ালি আমরা কি 90, 270 এভাবে লিখতে থাকবে, এইভাবে যত বাড়তে থাকবে অ্যাকচুয়ালি 180 ডিগ্রি প্লাস করতে থাকলেই মানগুলা সেম আসে। যেমন ধরো সাইন 30 এর মান তোমার কত, হাফ, সাইন 300 এর মানও হাফ। তো অ্যাকচুয়ালি এইভাবে যত মানই বাড়ুক এই মানগুলো কি সব মান তো আমরা নিব না, আমাদের সহজ করার ক্ষেত্রে শুধুমাত্র বলা হয়েছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি 0, 30, 45, 60, এক্ষেত্রে 90 ডিগ্রিও নিব না। আবার অনেক সময় দেখবা কন্ডিশনে দেয়া আছে, ধরো এখানে থিটা দিছে, তাইলে এই ধরনের কন্ডিশন দেয়া থাকলে তখন কিন্তু 90ও গ্রহণযোগ্য হবে। আর যদি শুধুমাত্র সূক্ষ্মকোণ দেয় তাহলে কি মানে 90 থেকে শুধুমাত্র ছোট মানগুলাই নিতে পারবে, এটা হচ্ছে কি কন্ডিশন। সো আমরা ম্যাথ করার সময় অবশ্যই ভাইয়া কন্ডিশনের দিকে ফোকাস করব। আমরা সমাধান করার পরও শুধুমাত্র কন্ডিশনের দিকে ফোকাস না করার জন্য নাম্বার হারাই। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। চলো আমরা ম্যাথটা করি। খ নাম্বার দেয়া আছে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা ইকুয়াল -3 ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে দুইটাকে একই রাশিতে নিতে হবে, সাইনকে কজে অথবা কসকে সাইনে। সাইনকে তো হুট করে কজে নিতে পারি না, কিন্তু কস স্কোয়ার আছে ভাইয়া, তাহলে কস স্কোয়ারকে কি আমি সাইন স্কোয়ারে খুব ইজিলি কনভার্ট করতে পারি। তার মানে কি দাঁড়াচ্ছে, সাইন কস থাকলে যেটা স্কোয়ার থাকবে সেটাকে কনভার্ট করব। আর যদি দুইটাতেই স্কোয়ার থাকে, ধরনের ম্যাথ নাই, যদি দুইটাতেই স্কোয়ার থাকে সেক্ষেত্রে যে কোনো একটাকে কনভার্ট করলেই চলবে। চলো, 2 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2 মাইনাস 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, 2 sin স্কোয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে এই ফরম্যাট আছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া একটু আগে যে বললাম
হয় সাইনে অথবা কজে নিতে। এখন কেন কেন আমরা নিছি, এটা সুফলটা কিভাবে ভোগ করবো একটু তাকায় দেখি। এটা একটা দ্বিঘাত সমীকরণের রূপ নিচ্ছে। দ্বিঘাত সমীকরণের রূপ নেওয়া মানে কি, আমি তাকে মিডল টার্ম বা সমাধান করাটা আমার জন্য ইজিয়ার। অ্যাকচুয়ালি এই কারণটাতেই হয় আমরা শুধু সাইনে নিব অথবা শুধু আমরা কজে যে কোনো একটা রাশিতে নিব। চলো তাহলে আমরা মিডল টার্ম করি, বা 2 sin স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। মিডল টার্ম মিলল, বা 2 sin থিটা যদি কমন নেই, সাইন থিটা মাইনাস 1 কমন নিলে সাইন থিটা মাইনাস সাইন থিটা মাইনাস 1 কমন নিলে 2 sin থিটা মাইনাস 1। এখন ভাইয়া আমরা অলরেডি চ্যাপ্টার 3তে শিখে এসেছি যে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকে কি আলাদা আলাদাভাবে শূন্য। তাহলে অতএব sin থিটা ইকুয়াল টু 1। অথবা আচ্ছা, তাহলে থিটার মান যদি আমি কোশ্চেনে 90 বসাই তাহলেও সমীকরণ সিদ্ধ করবে, থিটার মান যদি কোশ্চেনে 30 বসাই তাহলেও কোশ্চেন সিদ্ধ করবে। তো সেক্ষেত্রে তোমাদের অনেকেই করে কি নির্ণয় সমাধান না, থিটা ইকুয়াল টু 90, 30, কিন্তু ভুল ভাইয়া। এই যে দেখো সূক্ষ্মকোণ, না সূক্ষ্মকোণের ডেফিনেশন কি 90 থেকে ছোট, তাহলে কি 90 নিতে পারবো না, পারবো না। তাইলে যেহেতু সূক্ষ্মকোণ লিখবো, যেহেতু সূক্ষ্মকোণ সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। তাহলে আশা করি যদি তোমরা উদাহরণ 14 নাম্বারটা সম্পূর্ণ বুঝতে পারো, আমরা নেক্সট ক্লাসে এক্সারসাইজের ম্যাথ করাবো, তাহলে এক্সারসাইজের মোটামুটি 95% ম্যাথ আমরা ইজিলি পারবো যদি তোমরা এই ম্যাথগুলা বুঝতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।